আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, মিশরীরা অনেকে আমাদের দাড়ি দেখলে, তারাও তো মুসলমান কিন্তু ওরা তো দাড়ি রাখে না। কেন রাখে না? একটা কথা আছে, এমনি নাচইন্না বুড়ি আবার পাইছে ঢোলে বাড়ি। আপনার মুখে যদি দাড়ি না থাকে, আপনি যতবার আলেম হন, টাই ঠাই পড়লে আপনাকে দেখা যাবে একেবারে ডোনাল্ড ট্রাম্পের মতো, ঠিক না? আমি মিশরে এক মসজিদে নামাজ পড়তে গেলাম, জুমার নামাজ। আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। মসজিদটার নাম হচ্ছে সুলতান হাসান। মিশরের কায়রোতে অনেক বিখ্যাত একটি মসজিদ। সেখানে ঢুকতে হলে মিশরি 200 পাউন্ড লাগে। তো টিকিট কেটে কেটে পর্যটকরা, মিশর তো হচ্ছে একটা পর্যটন এলাকা, পর্যটকদের জন্য সারা বিশ্ব থেকে আসে মিশর দেখার জন্য। তো আমাকে দাওয়াত করলেন জুমার আগে। সেখানে কোনো বয়ান হয় না, শুধু তেলাওয়াত হয়। কি হয়? তেলাওয়াত হয়। তো আমাকে দাওয়াত করলেন জুমার আগে তেলাওয়াত করব আমি। তো গেলাম। তেলাওয়াত যখন শুরু হলো, দেখি একজন ভদ্রলোক আসছেন। শরীরে ঠিকই লম্বা একটা জুব্বা আছে, মাথায় একটা টুপি, মুখে কোনো দাড়ি নেই। আজকে শুক্রবার দেখে মনে হয় খতিব সাহেব আরো ভালো করে শেভ করছে, বুঝেন নাই? চেহারাটা লাল টকটকা, কারণ মিশরীরা তো এমনি সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের দেশ না? ইউসুফ আলাইহিস সালামের দেশ তো। মিশরের মানুষ কি এমনি সুন্দর, সে দেশের পুরুষগুলো এমনি সুন্দর, টকটকা চেহারা। আমি কেরাত পড়ি আর তার দিকে তাকায় রয়েছি। আমি চেহারা দেখা মনে করি আজকে মনে হয় শেপটা আরো বেশি করে করছো শুক্রবার দেখা। মনে মনে কি ওর শরীরে যদি এখন একটা কোট আর টাই প্যান্ট আর একটা যদি কি জানি দেয় গলার মধ্যে টাই লাগায় দেয়, তাইলে জর্জ ডব্লিউ বুশ আর ওর চেহারার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, কারণ মুখে কি নাই, দাড়ি নাই। কিন্তু আমার তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, আমাকে জড়ায় ধরে বলে, তোমরা বাঙালিরা এত সুন্দর তেলাওয়াত করো, তোমরা আজমি, তোমরা আরবি না, এত সুন্দর কিভাবে পারো তোমরা? আর মসজিদের যে ইমাম মুয়াজ্জিন বলতেছে, বাঙালি জাইয়িদ, তেলাওয়াত জাইয়িদ, সাউতুকা জামিলুন জিদ্দান, খুব সুন্দর তোমরা তেলাওয়াত করো। তো ওই ভদ্রলোক জুমার খুতবা দিল, এত চমৎকার খুতবা, আলহামদুলিল্লাহ, এত চমৎকার খুতবা। আমি মনে মনে ভাবি, তুমি এত সুন্দর করে খুতবা দিলা, আজকে তোমার মুখের মধ্যে যদি রাসূলুল্লাহর দাড়ি থাকতো তাহলে নূরুন আলা নূর হয়ে যেত, ঠিক কিনা বলেন? নূরুন আলা নূর। তো মিশরীরা আমরা জিজ্ঞেস করতাম, তোরা দাড়ি রাখিস না কেন? কয় বেটা আমাকে সরকারের নিষেধ আছে। আমরা বলি যে আকাম কোকাম করো, এই কারণে দাড়ি রাখো না। আরে সরকারে আবার দাড়ি রাখতে নিষেধ কিভাবে করে? কিভাবে সরকারের এত বড় সাহস হয় আল্লাহর নবীর সুন্নত পালনে বাধা দেয়? ঠিক কিনা বলেন? আরে তোরা মিশরি, আমরা তো চ্যালেঞ্জ করলাম বাংলার জমিনে এমন কোন সরকার কিয়ামত পর্যন্ত আসতে পারবে না আল্লাহর নবীর সুন্নতে বাধা দিবে, রক্তের জোয়ার বসে যাবে, ঠিক কিনা বলেন? তারপরে ওরা আমাদের দাড়ি দেখে এখন গবেষণা শুরু করছে, না দাড়ির ভিতর অনেক উপকার আছে। এক কারি সাহেব কয়, নাম্বার 1 উপকার হলো দাড়ি রাখলে গলায় ঠান্ডা লাগে না। এটা বের করছে, দাড়িতে কি লাগে না। আমরা বলি তুই তো কেরাত পড়ো, সেই কারণে তুই এটা গবেষণা করে বাইর করছিস। পাশে আর একজন ছিল, কয় না দাড়ি রাখলে, পাশ্চাত্যের বিজ্ঞানীরা গবেষণা করেছেন দাড়ি রাখলে জুয়ানি শক্তি বাড়ে। কি বাড়ে? শরীরে রোগ বালাই কম হয়। এ কারণে ইহুদিরা কিন্তু দাড়ি রাখে। ইহুদিদের যে বড় বড় ওদের ধর্ম যাজক আছে না, দেখবেন ওদের বড় বড় দাড়ি আছে। মোদিও দাড়ি রাখে। কে? মোদিটাও দাড়ি রাখে। রবীন্দ্রনাথও রেখেছেন। কে রেখেছেন? রবীন্দ্রনাথ দাড়ি রেখেছেন। ওরা জানে ইসলাম এমন একটি লেটেস্ট ধর্ম। ইসলাম একটি লেটেস্ট ধর্ম। ইসলামের মতো এত সুন্দর ধর্ম পৃথিবীর জমিনে নাই। আর কোরআন যার উপর নাজিল করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি ছিলেন পৃথিবীর একজন সর্বশ্রেষ্ঠ। আপনি নবীকে, আমার নবীকে যেখানে দাঁড় করান সেখানেই সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। রাখে কি রাখে না? জোরে বলেন। এই যে 2 দিন আগে আপনারা
ফেসবুকে একটা নিউজ পেয়েছেন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন 1450 বছর আগে বলেছিলেন আল্লাহ তাআলা বান্দাকে যে জান্নাত দিবেন, এক একটা জান্নাতের দরজার কপাটের দূরত্ব হচ্ছে 1200 কিলোমিটার। কত? অর্থাৎ মক্কা থেকে বাহরাইন, মক্কা থেকে বসরা, মক্কা থেকে বাহরাইন, মক্কা থেকে। ইহুদিরা তখন মেনে নেয় নাই, বলে মুহাম্মদ কাল্পনিক কথাবার্তা বলে, মন গড়া কথাবার্তা বলে। নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাল্পনিক মন গড়া কথাবার্তা বলতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী কেমন বিশ্ব নেতা ছিলেন? এইচ মাইকেল হার্ট একজন খ্রিস্টান লেখক, তিনি 1000 মনীষীর জীবনী লিখেছেন। কয় হাজার? সর্বপ্রথম 1000-এর মধ্যে আপনার আমার কলিজার টুকরা রহমাতুল্লিল আলামিন বিশ্ব নবীর জীবনীটা তিনি 1 নম্বরে লিখেছেন। কয় নম্বরে? কয় নম্বরে? ও যুবক, তুমি কি এখনো ইসলাম নিয়ে সংশয়ে আছো? কিছু মুসলমান আছে কুলাঙ্গার নামদারি মুসলমান, নিজে মুসলমান হয়েও নিজেকে গর্ববোধ করে না। তার কাছে ভালো লাগে পাশ্চাত্যের লাল চামড়াগুলোকে, ওয়েস্টার্ন কালচার তাদের কাছে ভালো লাগে, আমেরিকার পাশ্চাত্য কালচার, হিন্দুয়ানি কালচার ভালো লাগে, ইসলাম ধর্ম ভালো লাগে না। এমন কিছু কুলাঙ্গার মুসলমান আছে কি আছে না? আছে না? নবীজি সেই মাইকেল হার্ট 1 নম্বরে আমার নবীর জীবনী লিখলেন। তিনি তার ভূমিকার মধ্যে লিখেছেন, আমি আমার জীবনের গবেষণায় এটাই আমি বের করতে পেরেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি আমি 1 নম্বরে না দিতাম, আমি আমার নিজের প্রতি জুলুম করতাম, নিজের সাথে বেঈমানি করতাম। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমন শ্রেষ্ঠ মহানায়ক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমন আদর্শবান পুরুষ, আদর্শবান মানুষ, রাষ্ট্রনেতা পৃথিবীর জমিনে আসে নাই, আর কোনোদিন আসবেও না। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা। কারা? জোরে বলেন কারা? আরো জোরে বলেন কারা? খুশি নাকি বেজার? এ যুবক, আজকে তুমি দাড়ি রাখো, দাড়ির কাটি দাও, ফ্রান্স কাটিং, এই কাটিং, সেই কাটিং। অথচ তোমার নবী, তোমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সবচাইতে সুপুরুষ, স্মার্ট পুরুষ, ফ্যাশনেবল পুরুষ, ঠিক কিনা বলেন? পৃথিবীর জমিনে ফ্যাশন বলতে যা বোঝায় সব ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন এটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ফ্যাশন। এটাই কি পৃথিবীর শ্রেষ্ঠ ফ্যাশন? আজকে বিজ্ঞানীরা গবেষণা করে করে বের করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে যেই থিওরি দিয়ে গিয়েছেন সেটাই আসলে সঠিক। সেটাই কি? আমরা বাংলাদেশের মুসলমানরা দাড়ি রাখি, কি করি? মিশরের মানুষ দাড়ি রাখে না।